নমস্কার বন্ধুরা, অনেকেই ভাবে খাবারের তেল মানেই খারাপ, যত কম খাবো তত ভালো। কিন্তু আসল কথা হলো তেল থেকে আমরা যে ফ্যাট পাই তার মধ্যে কিছু ভালো ফ্যাটও থাকে যা শরীরের জন্য খুব দরকার। কারণ এই ফ্যাট হরমোন তৈরি করে, ভিটামিন এ ডি ই কে শোষণে সাহায্য করে আর মস্তিষ্ক ও হার্টকে সুস্থ রাখে। তাই তেল পুরোপুরি বাদ দেওয়া ঠিক নয়। তাহলে প্রশ্ন হলো, শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন কতটা তেল খাবেন আর কোন তেল খাবেন? আজ আমরা এই দুই প্রশ্নের সঠিক উত্তর জানব। সবচেয়ে আগে আমরা ঠিক করব প্রতিদিন আমাদের ডায়েটে কতটা রান্নার তেল থাকা নিরাপদ। আর এটার জন্য প্রথমেই আমাদের নিজের দৈনিক ক্যালোরি চাহিদা জানা প্রয়োজন। আমার আগের একটি ভিডিওতে কিভাবে আপনার দৈনিক ক্যালোরি চাহিদা হিসাব করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওর লিংক পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি পরে দেখে নিতে পারেন। এখন ধরুন আপনি হিসাব করে দেখলেন আপনার দৈনিক ক্যালোরি চাহিদা 2000 ক্যালোরি। হু এবং ICMR এর মতে আমাদের মোট দৈনিক ক্যালোরির 30% বা তার কম ফ্যাট থেকে আসা উচিত। তাই আমরা এখানে 28% ধরে হিসাব করব। তাহলে 2000 ক্যালোরির 28% মানে 560 ক্যালোরি ফ্যাট থেকে আসা উচিত। এখন ফ্যাটের প্রতি গ্রামে থাকে 9 ক্যালোরি, তাই প্রতিদিন 560/9 মানে 62 গ্রাম ফ্যাট প্রয়োজন। কিন্তু সব ফ্যাট যে রান্নার তেল থেকেই আসবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বাদাম, দুধ, মাছ, মাংস, ডিম থেকেও ফ্যাট আসে। আর তাই মোট ফ্যাটের 40 থেকে 45% রান্নার তেল থেকে আসা উচিত। মানে 62 গ্রামের মধ্যে প্রায় 25 গ্রাম থেকে 28 গ্রাম রান্নার তেল থেকে আসা উচিত। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্কের জন্য প্রতিদিন 25 থেকে 28 গ্রাম রান্নার তেল যথেষ্ট। আর যদি আপনার 4 জনের পরিবার হয় তাহলে প্রায় 100 থেকে 112 গ্রাম তেল দিয়ে রান্না আপনাদের জন্য স্বাস্থ্যকর হবে। এখন একটা চা চামচে প্রায় 5 গ্রাম তেল ধরে, তাহলে একজনের জন্য 5 থেকে 6 চামচ তেল আর 4 জনের জন্য 20 থেকে 22 চামচ তেল আপনি রান্নায় ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় হলো যে সরিষা তেল হোক কিংবা সয়াবিন বা সানফ্লাওয়ার অয়েল হোক, সব তেলের ক্যালোরি প্রায় সমান হয়। এখন প্রশ্ন হলো কোন তেল খাবেন আর কিভাবে খাবেন। দেখুন, সব তেলের ক্যালোরি প্রায় সমান হলেও তেলের কোয়ালিটিতে কিছু পার্থক্য থাকে। কোনো তেলে আছে হার্টের জন্য ভালো মনোস্যাচুরেটেড ফ্যাট, আবার কোনোটিতে আছে পলিস্যাচুরেটেড ফ্যাট। কিছু তেলে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কিছুতে থাকে ভিটামিন ই। তাই এক ধরনের তেল না খেয়ে 2-3 ধরনের তেল ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে শরীরে সব ধরনের ফ্যাট ও পুষ্টির ভারসাম্য বজায় থাকে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।